হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রনেতা বাসেদ ভাই এবং বিশেষ এই অভিনেতা সিদ্দিকুর রহমান, আপনারা জানেন তিনি নাট্যাঙ্গনের মানুষ। হঠাৎ করে ওনার খায়ের জাগলো আওয়ামী লীগ। উনি গুলশান থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আজকে যে সিদ্দিকুর রহমান, তার কাছ থেকে এ পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। তার বাড়িতে গিয়েও কোনো একটা ধারালো অস্ত্র, চাকু, ছুরি কোনো কিছুই উদ্ধার করতে পারেনি। রাজধানীর গুলশান থানায় করা পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে ৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ৩ সেপ্টেম্বর বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে বুধবার দুপুরে এই মামলায় সিদ্দিকুরকে আদালতে হাজির করে তাকে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আস্তে আস্তে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রনেতা বাসেদ ভাই এবং বিশেষ কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয়। আর এই সিদ্দিক অবশ্যই তার আওয়ামী লীগের দোষরে মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই। দেখেন ভাই, অভিনেতা সিদ্দিকুর রহমানকে রাষ্ট্রপক্ষ কেন রিমান্ডে রেখে চায়? এই অভিনেতা সিদ্দিকুর রহমান, আপনারা জানেন তিনি নাট্যাঙ্গনের মানুষ। তিনি এই দেশের মানুষকে মনোরঞ্জন দিয়ে উনি অনেক বাহাবা কুড়িয়েছেন, অনেক প্রশংসার দাব কুড়িয়েছেন। কিন্তু হঠাৎ করে ওনার খায়ের জাগলো আওয়ামী লীগ। উনি গুলশান থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে মনোনয়ন না পেয়ে তিনি বুঝতে পেরেছেন যে হয়তো তিনি যে পরিমাণ আস্থাভাজন হলে, হাসিনার আস্থাভাজন হলে মনোনয়ন পাওয়া যাবে, সেই পরিমাণ আস্থাভাজন এখনো হতে পারেননি। বিদায় এই আন্দোলনে সশস্ত্র অবস্থায় সে এই হত্যাকাণ্ডেও যেই জায়গায় যেই দিন 19 জুলাই 2024 জুমাবার, সেদিন এই আসামির অবস্থান সেখানে ছিল বলে তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হয়েছেন। চলচ্চিত্র অঙ্গনের সমস্ত নেতাকর্মীদেরকে, আওয়ামী মেমনা সমস্ত নাট্যাঙ্গনের কর্মীদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, মহিলা লীগ সহ আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মনোরঞ্জন যোগানোর জন্য সে জায়গায় উপস্থিত ছিল। পাশাপাশি তাদের সশস্ত্র অবস্থানও ছিল। তারা এই সশস্ত্র অবস্থায় নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণ করেছে। আজকের যে ভিকটিম পারভেজ ব্যাপারী, এই পারভেজ ব্যাপারী একজন ক্ষুদ্র দোকান কর্মচারী। সে আন্দোলনকারীদের সাথে সহমত, সহকর্মিতা এবং তাদের সাথে আন্দোলনের সমর্থনে এই বিপ্লবী মিছিলে অংশগ্রহণ করেছিল। আন্দোলনকারীদের উপর গুলি চালালে এই পারভেজ ব্যাপারী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে নির্মমভাবে, ঐতিহাসিকভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়। আজকে যে সিদ্দিকুর রহমান, তার কাছ থেকে এ পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। তার বাড়িতে গিয়েও কোনো একটা ধারালো অস্ত্র, চাকু, ছুরি কোনো কিছুই উদ্ধার করতে পারেনি। তো এই মামলায় যেহেতু কোনো এই জব্দ তালিকা প্রস্তুত করতে পারেনি যে তার কাছ থেকে এই জিনিসটা উদ্ধার হয়েছে, সে ব্যাপারে কোনো বক্তব্য সঠিক নয়। তার কোনো পদ পজিশন নেই, আওয়ামী লীগের কোনো পদ পজিশন নেই, সে কখনোই কোনো পদ হোল্ড করেনি। এবং ঘটনাস্থল থেকে দেখবেন যে অনেক অভিনেতার নামেই মিথ্যা মামলাগুলো হয়েছে, অনেক অভিনেতার নামে এই মামলাগুলো হয়েছে। তারা ঘটনাস্থলে অনেকেই ছিল না।